যদি আপনার বয়স 40-এর বেশি অথচ আপনার দেখছেন আপনার রেগুলার সাদা স্রাব হচ্ছে বা হোয়াইট ডিসচার্জ হচ্ছে, অথবা ইন্টারকোর্স করতে গিয়ে স্পটিং হচ্ছে, মানে একটা পোস্ট কয়েটাল ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে হবে। কেননা এই যে জিনিসটা, যে দুটো সিমটম বললাম, এটা কিন্তু একটা অশনি রোগের সংকেত হতে পারে, যেটাকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি। অতএব শুধু ডাক্তারবাবুর কাছে আপনি আসুন, আসলে একটু দুটো টেস্ট আমরা করি। একটা হচ্ছে সার্ভাইকাল প্যাপ স্মিয়ার করি, প্যাপ স্মিয়ার করে দেখি যে কোনো এখানে কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা, অথবা সেরকম দরকার হলে আমরা বায়োপসি নিয়ে দেখি, অথবা আহ, এগুলো বা আরও হায়ার টেস্ট আছে, এইচপিভি ডিএনএ টেস্ট করে দেখি। এগুলো দিয়ে বোঝা যাবে আপনার সার্ভাইকাল ক্যান্সার আছে অথবা সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি। সেই ক্ষেত্রে আমরা আপনাকে প্রপারলি অ্যাডভাইস দিতে পারবো। যদি সার্ভাইকাল ক্যান্সার আর্লি স্টেজে থাকে তারও ট্রিটমেন্ট আছে, এবং অ্যাডভান্স স্টেজে যদি আর্লি স্টেজে ধরা পড়ে ক্যান্সার, তাহলে কিন্তু আপনার কোনো জীবনহানির আশঙ্কা থাকে না। কারণ আমাদের ইন্ডিয়াতে প্রতি বছর অ্যাটলিস্ট 5 লক্ষ মহিলা সার্ভাইকাল ক্যান্সারে মারা যান। অতএব আপনাকে জানতে হবে, আপনার যদি এই দুটো সিমটম থাকে, আপনার বয়স বেশি, আপনার সাদা স্রাব হচ্ছে, এবং সহবাস করতে গেলে একটা ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমি এই প্রসঙ্গে বলে রাখি, যাদের বয়স কম তারা কিন্তু এখন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার সম্ভাবনা অনেকটাই কমে যায়। হয়তো আপনারা এইটারও সুযোগ নিতে পারেন। যাদের ধরুন নেই, তারা আপনার ভ্যাকসিন নিতে পারেন, যাদের কোনো কিছু ক্যান্সার নেই, অথবা যদি কোনো কিছু থাকে প্রি ক্যান্সারাস কন্ডিশন, সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।